চকদ্বীপা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নির্বাচনে এককভাবে জয় করলেন তৃণমূল কংগ্রেস। হলদিয়া চকদ্বীপা সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে একক জয়লাভ তৃণমূল কংগ্রেসের। সোমবার 12ই মে সকাল থেকে চকদ্বীপা হাইস্কুল ভোট গ্রহণ কেন্দ্র শুরু হয় পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। বিকেলে ভোট রেজাল্ট বেরোতেই তৃণমূল কংগ্রেসের জয়লাভের বিজয় মিছিল তৃণমূল কংগ্রেস কর্মীরা সবুজ আবির মেখে উল্লসিত হয়। উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শেখ আজগর আলী পল্টু, হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস দাস, যুব নেতৃত্ব বিল্লপত ভৌমিক সহ অন্যান্যরা। মোট আসন 12টি আসনের মধ্যেই 4টিতে আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস। সোমবার 8টি আসনে ভোট গণনা হয়েছিল। 8টি আসনেই সিপিএম বিজেপি কাউকে একটা আসন না দিয়ে তৃণমূল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেন। 18টি আসনে তৃণমূল জয়লাভ করল। তৃণমূল কংগ্রেসের মোট সবকটি আসনে জয়লাভ করে আবির মেখে বিজয় মিছিলে উল্লসিত হলেন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বাংলার সুন্দর সাথী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। চকদ্বীপা সমবায় সমিতি 12-0 করলো কারা? সমবায় সমিতি 12-0 করলো কারা? চকদ্বীপা 12-0 করলো কন্যাশ্রীর উপকার মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বাংলার সুখের সাথী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। সর্বত্র তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবাদ। বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি এগিয়ে চলে অঞ্চল পাশে আছে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। আর চকদ্বীপা সমবায় সমিতি নির্বাচন ছিল, কি রেজাল্ট হয়েছে? চকদ্বীপা সমবায় সমিতি নির্বাচনে যে 12টি আসন ছিল, 12টি আসনেই আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে, বিরোধী শূন্য হয়েছে। কতগুলো আসন ছিল? টোটাল আসন ছিল 26টি, 12টি। কতজন প্রার্থী ছিল? টোটাল 26 জন প্রার্থী ছিল। এখানে কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল? এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপি, সিপিএম এবং নির্দল। তারা কতগুলি আসনে অংশ? সিপিএম ছিল 3টি আসনে প্রার্থী দিয়েছিল এবং বিজেপি 7টি আসনে দিয়েছিল, নির্দল 4টি আসনে দিয়েছিল, বাকি তৃণমূল কংগ্রেস 12টি আসনে 12টি প্রার্থী দিয়েছিল। আগামী দিনে এই রেজাল্ট 2026 নির্বাচনে কি মানে যেখানে লোকসভায় হেরে আছে সেখানে বিধানসভাতে জয়ের দিকে অনেকটা এগিয়ে? মানুষের ভরসা এখন তৃণমূল কংগ্রেসের প্রতি এসে গেছে। সেই উপলব্ধিতে আমাদের 8 নম্বর ওয়ার্ড খুব ভালো জায়গাতেও আছে এবং হলদা বিধানসভাতেও আমাদের যিনি দলের তরফ থেকে প্রার্থী হবেন নিশ্চয়ই তিনিও হলদা বিধানসভা থেকে বিপুল ভোটে জয়লাভ করবেন এবং বাংলায় চতুর্থবারের জন্য বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন। টোটাল ভোটার কত ছিল? টোটাল আমাদের চকদ্বীপা সমবায় সমিতির ভোটার ছিল 724 জন। কত ভোট পোল হয়েছিল? পোল হয়েছে আপনার 85% ভোট হয়েছে। ব্যবধান কম ছিল? ব্যবধান ছিল আমাদের প্রার্থী একটা প্রার্থী প্রায় 125-30টা করে ভোটে জয়লাভ করেছে। আপনার নাম? আমার নাম বিল্লপত ভৌমিক, 18 নম্বর ওয়ার্ডের আমি সম্পাদক তৃণমূল কংগ্রেসের। টোটাল 776 থাকলেও যেহেতু দুটো আমরা অলরেডি 5টা সিটে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলাম, রামবাম যত চেষ্টা করেও তারা প্রার্থী খাড়া করতে পারেনি। আজকের বাকি ভোট হয়েছিল, সেই ভোটে মানুষ তাদের স্বতঃস্ফূর্ত রায় দিয়েছেন, পুলিশ প্রশাসন তাদের ব্যবস্থা করেছেন, এলাকার মানুষ, পৌরসভার মানুষ, আমরা পাশের ওয়ার্ডের লোক হলেও, পাশের ব্লকের লোক হলেও আমরা এই ভোটটা উপলব্ধি করেছি। মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের রায় দিয়েছেন এবং সেই রায়টা আমরা মাথা পেয়ে নিয়েছি এবং আমরা একেবারে আশাবাদী 2026 সালে
আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় চতুর্থবারের জন্য সরকার করতে হচ্ছে। এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো বিরোধ নেই। প্রতিদ্বন্দ্বী 8 জন ছিল, 24 জন প্রার্থী। হ্যাঁ 8 জনই বেরিয়ে গেছে। এটা তো আপনারাই দেখবেন, ভোটের রেজাল্টই প্রমাণ করেছে যে মানুষ আমাদের সঙ্গে আছে এবং সমবায় সমিতি সুষ্ঠুভাবে চালাবার জন্য আমরা যা যা করার সেই ব্যবস্থা নিশ্চয়ই নিবে। এলাকার মানুষ 85% ভোট পোল হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিয়েছে। আমরা মানুষের রায়কে মাথা পেতে নিয়েছি। অনেক চেষ্টা করেছিল প্ররোচনা তৈরি করবার, কিন্তু মানুষ তাতে পা দেয়নি। মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিয়েছে, এই রায় আমরা মাথা পেতে নিয়েছি। এই জয় বাংলার মানুষের জয়, মামাটি মানুষের জয়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। চকদিবা সমবায় সমিতি নির্বাচন ছিল, কি রেজাল্ট? রেজাল্ট তৃণমূল কংগ্রেসের যারা ক্যান্ডিডেট ছিলেন 12-0, 12টা আমাদের, বিরোধী 0। এটা প্রমাণ করে বারে বারে, শুধু চকদিবা সমবায় সমিতি নয়, সারা রাজ্যে ম্যাক্সিমাম সমবায় সমিতি তৃণমূলের পক্ষে, মানুষ ও মামাটি মানুষের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে। এই জয় প্রমাণ করে। এবং এখানে হাতাহাতি পদ্ম, সিপিএম বিজেপি যৌথভাবে তারা একটা ক্যান্ডিডেটের ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট তারা দিয়েছিলেন, একটা গোলতাল পাকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু হলদিয়ার মানুষ অনেক বেশি সচেতন, বাংলার মানুষ সচেতন। তারা জানে কোথায় ভোট দিলে, কাকে ক্ষমতায় আনলে, কাকে চেয়ারে বসালে আলটিমেট তারা পরিষেবা পাবে। আজকের এই জয় গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বুঝিয়ে দিয়েছেন। যতই অপপ্রচার করুক, চেটোয়াল মিডিয়া যতই বলুক, আর বিজেপি যতই বহিরাগতদের নিয়ে মস্তানি করুক, গুন্ডামি করুক, বা ভয় দেখাক, ব্ল্যাকমেলিং করুক, এনআইএ নিয়ে আসুক, ইডি সিবিআই নিয়ে আসুক, ইনকাম ট্যাক্স নিয়ে আসুক, যাই নিয়ে আসুক না কেন, আজকে আবার প্রমাণিত হলো এই চকদিবা সমবায় ব্যাংকের ভোটের, যেটা প্রমাণিত হয়ে গেল মানুষ শেষ কথা বলে, এবং মানুষ যেটা বুঝিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস শেষ কথা বলে। লোকসভা নির্বাচনে করা জয়, এই সমবায় সমিতি নির্বাচনের জয় আগামী 2026 সালে বিধানসভা নির্বাচনের কি প্রতিফলন হবে? অ্যাসিড টেস্ট আপনি দেখতে পাচ্ছেন, অ্যাসিড টেস্ট পরিষ্কার, এই রিদিম থাকবে, এই রিদিমই থাকবে। 2026 সালে এই হলদিয়া বিধানসভা আমরা জিতব, এবং আমাদের পূর্ব মেদিনীপুর জেলা 16-0, 16টা তৃণমূল কংগ্রেস থাকবে, বিরোধী 0 থাকবে। এই একই ট্রেন্ড থাকবে। এবার বাংলায়ও চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার মসনদে বসবেন, বাংলার মানুষের আশীর্বাদ দিবেন। শুধু সময়ের অপেক্ষা। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই, না 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 না, নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার, মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।